বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। গার্লিক বাটার নান নিয়ে চলে আসলাম। তো নানটা আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি। গরুর মাংস হোক বা বারবিকিউ চিকেন হোক, সব কিছুর সাথে কিন্তু নানটা বেশ জমে যায়। তো ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক গার্লিক বাটার নানের এই রেসিপিটি। আটা বা ময়দা দুটো দিয়েই করা যাবে এই গার্লিক বাটার নান। তো আমি এখানে 4 কাপ আটা নিচ্ছি। আমি যেহেতু একটু বেশি পরিমাণে তৈরি করছি, আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। সেক্ষেত্রে অন্যান্য উপকরণগুলো একটু কম বেশি করে নিতে হবে। তো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, লবণ দিচ্ছি স্বাদ মতো, চিনি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এবং ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। অলিভ অয়েল দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। অলিভ অয়েলের পরিবর্তে কিন্তু সয়াবিন তেলটাও ইউজ করা যাবে। এখন অলিভ অয়েলটা ভালো করে মিক্সড করছি আটার সাথে। তো অলিভ অয়েল ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা অল্প অল্প করে দিতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকুই পানি দিব। তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা করে নিচ্ছি। আমার বাসায় যেহেতু আটাটা সবসময় অ্যাভেলেবেল থাকে, সেজন্য বেশিরভাগ সময়ই আমি আটা দিয়েই এই গার্লিক নান তৈরি করি। শত ব্যস্ততার মধ্যেও কাজের ফাঁকে আমরা যেন বেশি বেশি ইস্তেগফার পড়ি, কবরের কথা মনে করি এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো নানের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন সামান্য একটু অলিভ অয়েল আমি উপর দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। মেখে দিয়ে তারপরে 1 ঘন্টার জন্য এখন রেস্টে রেখে দেব। তো ওভেনটা প্রিহিট করে ওভেনে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, অথবা চুলার পাশেও রাখা যাবে। আর এই ফাঁকে গার্লিক বাটার তৈরি করে নিচ্ছি। রসুন কুচি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এবং বাটার দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। রসুন এবং বাটার আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি বাটারটাকে প্রথমে মেল্ট করে নিয়েছি, মেল্ট করে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো নানের ডো কিন্তু একেবারেই রেডি। কতটা ফুলে ফেপে একেবারে ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো আরেকটু ময়ান করে নিচ্ছি এবং এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় যে যেভাবে যত পিস করতে চান সেভাবেই করে নেবেন। খুবই সহজভাবে ঝটপট আপনারা এই গার্লিক বাটার নান তৈরি করে ফেলতে পারবেন বাসায় বসেই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটি লাইক, সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায়। তো আমি এভাবে একটু গোল গোল শেপ করে নিচ্ছি। অল্প অল্প আটা দিয়ে আমি এভাবে রুটি বেলে নিচ্ছি। তো নানের রুটি কিন্তু এতটাই পুরুত্ব রেখেছি কারণ এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এখন একটি ফ্রাই প্যানে সামান্য একটু বাটার দিয়ে বাটার মেল্ট করে নানগুলো ভেজে নিচ্ছি একে একে। আপনারা কিন্তু এই বাটারের পরিবর্তে সয়াবিন তেল বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। তো চুলার আঁচটা লো থেকে মাঝারি হিটে রেখে আমি ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে নানটাকে উল্টে দিচ্ছি। তো কতটা ফুলেছে এবং কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন এই পাশটাকেও ঢেকে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু কম বেশি করে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো এখন গার্লিক এবং বাটারের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা এভাবে ব্রাশ করে দিচ্ছি। বাটারের এবং গার্লিকের সুন্দর একটা স্মেল বের হচ্ছে কিন্তু। তো এখন তুলে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো নান আমি ভেজে নিচ্ছি। তো নানগুলো কতটা সফট হয়েছে এবং কতটা ফুলেছে দেখতেই পাচ্ছেন। তো আপনারা কিন্তু বাসায় এভাবে ঝটপট খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারেন নরম তুলতুলে গার্লিক বাটার নান। সেক্ষেত্রে রেস্টুরেন্টে গিয়ে আর টাকা খরচ করতে হবে না। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।